নমস্কার বন্ধুরা, দেশ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ পুজো সেরে সরাসরি চলে গেছি রান্নায়। এখানে ফুলকপি আলু কুচিয়ে রেখেছি ভাজবো বলে। ডিম আলু সেদ্ধ করা আছে, ডিমের কারি করবো বলে। তার জন্য মশলা আছে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজের একটা পেস্ট, কড়াইশুঁটি ছাড়িয়েছি দেবো বলে, একটা বড় গোটা টমেটো কেটে নিয়েছি কুচিয়ে, আছে মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচোনো রয়েছে, আর রয়েছে নুন হলুদ আর স্বাদ মতো চিনি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর অল্প করে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফুলকপি আলুগুলো ভাজার জন্য, একসাথে ভাজবো। নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হলুদ। আমার ভাজাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমের কারি করার জন্য। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য। হালকা ভাজা হয়ে গেলে পরে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। এবার দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার এই মশলা আর পেস্টটা নিয়ে একসাথে নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবারে সবগুলো একসাথে নিয়ে কষবো। সাথে দিয়ে দিলাম কড়াইশুঁটি। হ্যাঁ, দেখুন আমার কষাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। এবার এক এক করে ডিমগুলো ভাজা ডিমগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে এবারে আমি তার মধ্যে ঢাকাটা দিয়ে দেবো। 10 মিনিট বাদে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। আজকের মেনু গরম গরম ভাত, ফুলকপি আলু ভাজা আর ডিমের কষা।
তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।